নমস্কার বন্ধুরা, সৃষ্টার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি দেখাবো একদম ট্র্যাডিশনাল খোয়া ক্ষীর দিয়ে সেরা স্বাদের গুলাব জামুনের রেসিপি। গুলাব জামুন বানাতে গিয়ে অনেকেরই অনেক সমস্যা হয়। তেলে দিলে ফেটে যায়, কি ভিতরে রস ঢোকে না বা অতিরিক্ত নরম হয়ে যায়। আজ আমি কিছু স্পেশাল ট্রিক্স এখানে বলবো, যার ফলে আপনারা নিশ্চিন্তে পারফেক্ট সফট জুসি গুলাব জামুন বানাতে পারবেন। দেখুন, এখানে আমার বানানো গুলাব জামুনটা একদম সেন্টার পর্যন্ত রস ঢুকেছে, আর বাইরেটা একদম মসৃণ আর চকচকে। এখানে আমি ১ বাটি ক্ষীর নিয়েছি। এটা আমি ১ লিটার দুধ থেকে বানিয়ে রেখেছিলাম। আপনারা দোকান থেকেও কিনে নিতে পারেন। আমি সাধারণত যেদিন বানাবো ঠিক করি, তার আগের দিন রাত্রে ক্ষীর বানিয়ে ফ্রিজে রেখে দিই। ক্ষীরটাকে খুব ভালো করে দলে একদম মসৃণ করে নিতে হবে। একটুও যেন দানা না থাকে। আপনাদের মনে হতে পারে খুব খাটনি, দোকান থেকে আনলেই তো হয়। কিন্তু আপনার নিজের হাতে যখন দোকানের থেকেও সুস্বাদু মিষ্টি তৈরি হবে, তখন সেই আনন্দটার কোনো দাম হয় না। ভালো করে ক্ষীরটা মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি ছানা। যতটা ক্ষীর নেবেন তার হাফ পরিমাণ ছানা নেবেন, আর ছানাটাকেও খুব ভালো করে মেখে নেবেন। আমি হাফ লিটার দুধের ছানা বানিয়েছি। টোটাল ১.৫ লিটার দুধে, মানে ১ লিটার দুধের ক্ষীর আর হাফ লিটার দুধের ছানা থেকে আমার ২৫টা স্ট্যান্ডার্ড সাইজ গুলাব জামুন হয়। এবার এতে দেব ১-৪ চামচ এলাচের গুঁড়ো, হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ ঘি দিয়ে মাখিয়ে নেব। এখন এটাতে বাইন্ডিং এর জন্য দিয়ে দেব ময়দা। ময়দা নিতে হবে হাফ বাটির থেকে একটু কম, বা ৫ টেবিল চামচ। দিয়ে ভালো করে মেখে নেব। এখন দেখবেন আর এটা হাতে লেগে যাবে না। সুন্দর একটা ডো হয়ে তৈরি হয়ে যাবে। এখানে একটা ছোট্ট টিপস, যদি আপনার খোয়া ক্ষীরটা খুব টাইট হয় বা ড্রাই হয়, তখন ১-২ চামচ দুধ এড করে ভালো করে মেখে নেবেন। আর ময়দার পরিমাণ ১-২ চামচ এদিক ওদিক হয় এই খোয়া ক্ষীরের কোয়ালিটির জন্যই। আমি ঠিক যেভাবে বানিয়েছি একদম এইভাবে ফলো করে বানিয়ে দেখুন, একদম পারফেক্ট হবে। এবার আমরা ডোটাকে ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর এদিকে বানিয়ে নেব মিষ্টির জন্য মিষ্টির রসটা। তাতে আমি ২ কাপ চিনি আর ২ কাপ জল দিয়ে একটা পাতলা মিষ্টির রস বানিয়ে নেব। আর দেব ১ চিমটে কেশর। আমি ১ ফোঁটা ইয়েলো ফুড কালার ইউজ করেছি। আর রসটা দেখুন এরকম ঠিক একটু চিপচিপে মতো হবে, আর হাতে দেখবেন লাগলে তেলের মতো লাগবে। ঠিক তখনই রেডি হয়ে যাবে। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলের জায়গায় আপনারা ঘিও ইউজ করতে পারেন, তাতে খুবই ভালো খেতে হয় আরো মিষ্টিটা। এখন আমি একটা ছোট বলের আকারে দিয়ে টেস্ট করে নিচ্ছি। এই সময় যদি আপনি তেলে দিয়ে দেখেন যে মিষ্টি ফেটে যাচ্ছে, তার মানে আপনার বাইন্ডিং এ প্রবলেম হয়েছে। তখন আপনি আর ১-২ চামচ ময়দা দিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়ে আরেকবার চেক করবেন। তখন দেখবেন ঠিক হবে। এবারে ডো থেকে সমান আকারে লেচি কেটে নেব, আর হাতে সামান্য ঘি লাগিয়ে মিষ্টির আকারে গোল করে নেব। প্রথমে একটু প্রেস করে উপরে হালকা করে ঘুরিয়ে আকার দেবেন, গায়ে যেন কোথাও ক্র্যাক না থাকে। দেখুন, আমি যেমনভাবে ঠিক করেছি ঠিক এরকম মসৃণ চকচকে হবে। এবারে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বা ঘি গরম করে মিষ্টিগুলো একে ছেড়ে দিন। আর মিষ্টিগুলোতে কখনোই খুন্তি বা হাতা দিয়ে টাচ করবেন না। ওটা আপনা থেকেই উপরে উঠে আসবে। আর আপনি তেলটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন। তাহলে মিষ্টিগুলো ঘুরতে থাকবে আর সমানভাবে ভাজা হবে মিষ্টিগুলো। দেখুন বন্ধুরা, আমার সমস্ত মিষ্টি তেলের উপরে উঠে এসেছে, আর সাইজেও অনেকটা বড় হয়ে গেছে। এইভাবে যখন একদম গোল্ডেন ব্রাউন একটা সুন্দর কালার চলে আসবে, তখন আমি মিষ্টিগুলোকে তুলে গরম রসের মধ্যে ফেলে দেব। এখানে আরেকটা ছোট্ট কথা, এখানে মিষ্টি ভাজার জন্য কিন্তু তেলটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। কম পরিমাণে তেল দিলে অনেক সময় মিষ্টির আকার চ্যাপ্টা হয়ে যায়। এখন দেখুন আমার মিষ্টির কালার গুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। আর এটা রসে পড়ার পরে কালারটা আরো একটু লাইট হয়ে যাবে, আর একদম পারফেক্ট গোলাপ জামুনের আকার ধারণ করবে। মিষ্টিগুলোকে সমস্ত ভেজে নিয়ে অবশ্যই গরম রসে ফেলতে হবে। দেখুন আমার সমস্ত রেডি হয়ে গেছে। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।